এই যে আমরা দেখতেছি সবকিছু ঠিকঠাক আছে, এই যে সবকিছু ঠিকঠাক। এখন আমাদেরকে দেখতে হবে এই ডিজাইনগুলো কিভাবে কাজ করতেছে এবং এই ডিজাইনগুলো কিভাবে করা হয়েছে। তা আমরা প্রথম কথা হচ্ছে এই যে সবকিছু ঠিকঠাক, কোনো সমস্যা নাই, একবার পুরো অ্যাস্ট্রার মতন। এই যে এডিট উইথ এলিমেন্টর, এডিট হেডার আর ফুটার। তাহলে এই কারেন্ট হেডারকে এখান থেকে আপনি হেডার এডিট করতে পারবেন, এখান থেকে ফুটার এডিট করতে পারবেন, আর সাইটের হেডার ফুটারটাকে এডিট করতে পারবেন। আর এডিট উইথ এলিমেন্টরের মাধ্যমে তো এই যে সাইট হেডার সাইট ফুটার এটা তো করা যায়, এটা তো আপনারা সবাই জানেন। বাদ বাকি সবই ঠিকঠাক আছে। এখন আমরা একটু পিছনের দিকে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন আসবে, একটা হচ্ছে ফোলাক্স প্রো। ফোলাক্স প্রো এর ভিতরে এখানে আমরা এই সমস্ত অপশন, ড্যাশবোর্ড, কাস্টমাইজেশন, সমস্ত ধরনের জিনিসগুলো পাবো। আর নিচের দিকে যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের মেল চিম্পের অপশন আছে, সেটিং এর ভিতরে সবকিছু ঠিকঠাক। এখন আমরা অ্যাপিয়ারেন্স যে দেখতেছি ঠিকঠাক আছে, টেমপ্লেটস আর এলিমেন্টর আর এফএকিউ, আর এখানে নতুন কোনো অপশন নাই। তাহলে এখন এগুলো কিভাবে কাজ করতেছে এগুলো একটু আমাদেরকে দেখা লাগবে। প্রথম কথা আমরা এডিট উইথ এলিমেন্টর দিলাম, তাহলে আমাদের পেজটা এলিমেন্টরের সাথে এডিট হবে। এটাতে এলিমেন্টর প্রো দেওয়া আছে? না, এটা এলিমেন্টর ফ্রি দিয়েই মনে হয় হয়ে গেছে, দেখতে হবে। তাহলে তো নাই, স্যার আবার নতুন করে আমাদের প্রো অ্যাক্টিভ করা লাগবে। আপনারা প্রো অ্যাক্টিভেট করে নিলেই হবে, প্রো এর তো দরকার হচ্ছে না। এটা যদি এলিমেন্টর ফ্রি দিয়ে সব হয়ে যায় তাহলে আপনার প্রো এর কি দরকার? এখানে ভাইয়া যে স্যার ফ্রিতে এলিমেন্টরটা হবে? আসলো এটা কি এটা কি থিমের সাথে আসলো না এলিমেন্টরটা? জি 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 জি, এটা থিমের সাথে। তাহলে তো এটা যদি এটা ফ্রি দিই তাহলে তো যদি পুরো লাগতো তাহলে তো ওরাই দিয়ে দিত নাকি? প্রো লাগলে অনেক ওরাই তো সময় দিয়ে দিত, সেটাই তো বলছি, লাগবে না বিধায় তো দেয়নি, লাগলে তো দিয়েই দিত। এই নাই জি ওইটাই। এখন দেখেন, তাহলে প্রথম কথা হচ্ছে এইটা, এটা তো সিম্পল একটা সেকশন, এটা সবাই বুঝতে পারছেন। এই একটা সেকশনের পিছনের দিকে একটা ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করা হয়েছে, এই যে স্টাইলের পিছনের দিকে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আর এই উপরের দিকে এইখানে একটা হেডার ব্যবহার করা হয়েছে, এই যে এটা হচ্ছে হেডার। এবার এখানে একটা ডিভাইডার আছে আর তার নিচে আছে কিছু লেখা। তাহলে এটা কিভাবে করছে? এটা করছে হচ্ছে, এখানে ক্লিক করেন, ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা হচ্ছে h2 ট্যাগ, তাহলে এটা হচ্ছে এখানে h2 ট্যাগ দেওয়া আছে। আমরা যদি সেকেন্ডারি হেডিং এ ক্লিক করি তাহলে এই যে ড্রপস যেটা, এটা হচ্ছে সেকেন্ডারি হেডিং হিসেবে কাজ করছে। তাহলে এখানে দুইটা হেডিং, একটা হচ্ছে মেন হেডিং যেটা বড়টা, আর একটা হচ্ছে সেকেন্ডারি হেডিং যেটা এই নিচেরটা। আর ডেসক্রিপশনের ভিতরে এখানে বাই ডিফল্ট কিছু নাই। আপনি যদি এখানে অ্যাড করেন এভাবে লেখা, তাহলে নিচের দিকে দেখেন ডেসক্রিপশন আরেকটা আসবে, এই যে ডিজে, এই যে এটা হচ্ছে তার ডেসক্রিপশন। তাহলে এখানে যা লিখবেন সেটা ডেসক্রিপশন হিসেবে আরো আসবে। তাহলে এখানে টোটাল দুইটা হেডিং, একটা হচ্ছে আপনার মেইন হেডিং আর একটা হচ্ছে সেকেন্ডারি হেডিং, ঠিক আছে? এখন দেখেন এখানে একটা ডিভাইডার আছে, এই ডিভাইডার কোথা থেকে আসছে? এই ডিভাইডার আসছে এই যে ডিসপ্লে ডিভাইডার, এখানে অন করা আছে, এটাকে অফ করে দেন ডিভাইডার হারায় যাবে। আর এখানে অন করে দেন তাহলে এই যে মাঝে একটা ডিভাইডার চলে আসবে। এই যে বিটুইন হেডিং মানে দুইটা হেডিং এর মাঝে, এজন্য এখানে মাঝে আছে। তাহলে এখানে আলাদা ভাবে না, এটা কাস্টম ডিজাইন না, এটা হচ্ছে এডিট মডার্ন হেডিং, এই এলিমেন্টটার মাধ্যমে এটা করা হয়েছে। আর এই মডার্ন হেডিং এলিমেন্টটা এই এই থিম থেকে দেওয়া আছে। আমরা যদি এখানে সার্চ দিই নিচের দিকে, এই যে ফোলাক্স প্রো জেনারেল, এই যে এখানে দেখেন মডার্ন হেডিং, তারপরে রিসেন্ট কমেন্টস, তারপর আইকন পিকার, মানে এলিমেন্টর প্রো লাগবেই না। প্রো এর যে যে জিনিসগুলো এখানে সবকিছু ওরা তৈরি করে দিছে, এই যে বুঝাতে পারলাম? ওগুলো সবকিছু এই যে ন্যাভিগেশন মেনু টেনু যা যা লাগবে প্রোতে সবকিছুই ওরা তৈরি করে দিছে এখানে। এই জন্য এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, এখানে দেখতে হবে যে কোন জিনিসটাতে কি কাজ হচ্ছে, এতটুকুই। রিড মোড এটা একটা বাটন, এটা সবাই জানেন, এই যে এখানে শুধুমাত্র রিড মোড দেওয়া আছে। বাদ বাকি এই সেকশনটাতে আসেন, এটা একটা সিম্পল 3 কলামের একটা সেকশন, সবাই জানেন এটা কিভাবে ডিজাইন করা যায়। এখানে শুধুমাত্র প্রথম কলামে পিছনের দিকে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তাহলে এই যে কলামের এখানে পিছনের দিকে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আরেকটা কথা হচ্ছে যখন হোভার করতেছি তখন আমাদের কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড আরেকটা চলে আসতেছে। তো এর ভিতরে কিভাবে কাজ করতেছে এই জিনিসটা একটু খেয়াল করেন। প্রথম কথা হচ্ছে আমরা অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে যে এখানে ফোলাক্সের বিভিন্ন ধরনের অপশন আছে।
এখন এখানে আমরা প্রথম থেকে একটু দেখি। প্রথম কথা হচ্ছে পজিশনিং এটা হচ্ছে ফ্লক্সের নতুন ভার্সন, যেহেতু এলিমেন্টর প্রো নাই। এলিমেন্টর প্রো না থাকলে এই কাস্টম পজিশন কাজ করবে না। এই জন্য ফ্লক্স থেকে এই কাস্টম পজিশনিংটা দিয়ে দিছে। প্যারালাক্স মানে তো আমরা জানি, এটাকে অন করে দিলে এই যে মাউস স্ক্রলের সাথে সাথে এটা একটু ওঠানামা করবে, এটা হচ্ছে প্যারালাক্স ইফেক্ট। প্যারালাক্স অ্যানিমেশন, এটাকেও চাইলে আপনি প্যারালাক্সের সাথে অন করে দিতে পারবেন। যখন মাউস স্ক্রল করবেন তখন প্যারালাক্সের সাথে এটা অ্যানিমেশন হবে। এটা হচ্ছে প্যারালাক্স, ওই যে ইয়েতে দেখাইছিলাম। আর বাকি হচ্ছে স্টিকি হেডার, আমরা জানি যে এনাবল স্টিকি করতে হলে কি করতে হয়, এলিমেন্টর প্রো লাগে। আর এলিমেন্টর প্রো ছাড়া স্টিকি করা যায় না, এই জন্য এখানে স্টিকের জন্য অনেক অপশন দিছে। আর এই যে এখানে মানে পি সুডো ব্যাকগ্রাউন্ড যেটা বলছে, এই পি সুডো ব্যাকগ্রাউন্ড কিভাবে কাজ করতেছে, এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিফোর আর আফটার হিসেবে। বিফোর মানে হচ্ছে আগে, আফটার মানে হচ্ছে পরে। কিছু সময় আগে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিলেন, আর পরবর্তীতে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। তো এগুলো দেওয়া থাকলে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। এখন দেখেন এই জিনিসটা, এই যে ক্লিক ভাইয়া করা, ব্যাকগ্রাউন্ডটা বুঝলাম না। আচ্ছা ওটা যখন দেখাবো তখন দেখেন এখানে মেন বিষয়টা হচ্ছে, প্রথম কথাই হচ্ছে কি, রেজন সাহেবের মাথায় কামড় উঠছে নাকি? আঁকা কি করতেছে? আমার আমার হলো ঝামেলা তাই হচ্ছে। তাই আঁকা কি করতে হবে? না স্যার, কই থেকে বুঝতেছি না। আচ্ছা দেখেন, প্রথম কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বিফোর। এখানে ব্যাকগ্রাউন্ড বিফোর মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আগে দিবেন। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড যদি একটা চেঞ্জ করেন, তাহলে এটা একটা ব্যাকগ্রাউন্ড কাজ করবে। এবার পরবর্তীতে আফটার, বিফোর আর আফটার মানে হচ্ছে এটা কাস্টম কোডের ভাষা। আপনি এই যে মানে 2 সেকেন্ড আগে একটা জিনিস করলেন, আর কিছুক্ষণ পরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে আফটার। তো এটা কোড ছাড়া এখানে ইমপ্লিমেন্ট করা সম্ভব না, এখানে ওই অপশনটা দেওয়া নাই। কিন্তু একটা মজার বিষয় হলো, এইখানে যে মাউস নিয়ে যাওয়ার পরে যে চেঞ্জ হচ্ছে এত সুন্দর একটা অ্যানিমেশন, এই পুরোটা কাস্টম কোড দিয়ে করে রাখছে। এই যে কাস্টম সিএসএস এর ভিতরে দেখেন পুরোটাই কোড। এই যে এই যে 60 লাইনের পুরো ভাইয়া একটা, এই জন্যই তো কালারটা গ্রেডিয়েন্ট মনে হইতেছিল আমার এতক্ষণ ধরে। জি এই জন্য গ্রেডিয়েন্ট মনে হয়েছে, এবং এত সুন্দর একটা ইফেক্ট সহ কালার, এইটা কি এলিমেন্টরের মাধ্যমে করা সম্ভব? এই সেম টু সেম জিনিস এলিমেন্টের মাধ্যমে করা সম্ভব না। এই জন্য এই পুরো জিনিসটাকে ওরা কাস্টম কোড দিয়ে করে রাখছে। এজন্য এত ডিপে যাওয়ার দরকার নেই, আপনার তো এটা চেঞ্জ করার দরকার নেই, আপনার শুধুমাত্র ভিতরে এই জিনিসগুলো চেঞ্জ করলে তো হয়ে যাচ্ছে, তাই না? এই যে এই জিনিসগুলো, তখন এইটাকে টান দিয়ে ধরে আপনি এই কোডের মধ্যে ওই পাথটাকে ধরা দিতে হবে। তারপরে তো মানে মাথা মনে হয় আওলায় যাচ্ছে নাকি। একটু খেয়াল করেন, এই ইমেজটা, এটা একটা আইকন, এটা একটা আইকন। তাহলে এই আইকনটা কোথা থেকে আসছে? এই যে এখানে কোডের মধ্যে দেওয়া আছে। এখন ভাই রে ভাই, এখানে এই যে 178 লাইন, আমি কাস্টমাইজ করতে পারবো। 178 লাইনের এই যে কোড গুলো যেগুলো দেওয়া আছে এগুলো। আরেকটা হচ্ছে এইটার নাম কি, এটার নাম একটু দেখেন, এটার নাম হচ্ছে ইনফো বক্স। আপনার তো শুধুমাত্র ইনফরমেশন গুলো চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে, তাই না? পিছনে কালার মালার এগুলো কিভাবে করে রাখছে কাস্টম কোড দিয়ে, এগুলো তো না ধরলেও হচ্ছে। এই জন্য এই কাস্টম কোডে না, যে এইটাকে ধরে এই কন্টেন্ট গুলো এখান থেকে আপনি চেঞ্জ করে দিবেন, যেটা ক্লায়েন্ট বলবে। যেমন এখানে আপনার এই হাউজিং হোস্টিং যেটা, সিকিউরিটি যেটা, এটা যে লেখা চেঞ্জ করতে বললো সেটা দিয়ে দিলেন। নিচের দিকে সাবটাইটেল চাইলে এইভাবে এখান থেকে সাবটাইটেল দিয়ে দিবেন, এই যে এটা তার সাবটাইটেল। তার নিচে এটা হচ্ছে প্যারাগ্রাফ ডেসক্রিপশন। এভাবে যেটা চাইবে সেটা এখান থেকে কাস্টমাইজ করে দিবেন। কারণ কোডিং এর বিষয়ে আমি আগেও কথা দিয়েছিলাম যে আমার এই কোর্স কোডিং এর না, এখানে কোনো কোডিং শেখানো হবে না। এবার আমরা এই সেকশনটা দেখি। এই সেকশনটা একটা সিম্পল সেকশন। এই সেকশনের ভিতরে দুইটা কলাম, এই যে একটা কলাম, এই যে একটা কলাম। তাহলে এই যে প্রথম কলামের আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কি দেওয়া আছে, একটা পিকচার দেওয়া আছে। তো এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যায়, এখানে দেওয়া নাই। অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সের ভিতরেও দেওয়া নাই। তাহলে আমরা একটু এই সেকশনটা দেখি ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে কিনা। সেকশনের যদি ব্যাকগ্রাউন্ডে যাই তাহলে এই যে পিকচার দেওয়া আছে, তাহলে এই পিকচারটা পাচ্ছে সেকশনের ব্যাকগ্রাউন্ড থেকে। আর এই কলামে একটা কালার দেওয়া আছে, এই কলামে একটা পিছনের দিকে যে স্টাইলে গেলে দেখতে পাবেন এই যে এখানে একটা কালার দেওয়া আছে। আর এগুলো তো সবাই জানে, ওই যে ওইখানে যে কাজটা করলাম মডার্ন হেডিং এর ভিতরে, প্রথমের এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে হেডিং। এই যে লোকেশন ভার্চুয়াল, এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে ডিভাইডার, আর এটা হচ্ছে তার
আপনার সেকেন্ডারি হেডিং। তো এখানে তো সেকেন্ডারি হেডিং নাই, এখানে কি আছে, ডেসক্রিপশন আছে। এই যে এটা হচ্ছে তার ডেসক্রিপশন। এগুলো সবগুলো সেম পদ্ধতি মডার্ন হেডিং এর ভিতরে। এখানে মডার্ন হেডিং আর সেকেন্ডারি হেডিং এর ভিতরে ডেসক্রিপশনের ভিতরে এই নাম্বারটা দেওয়া আছে, যে এই সংখ্যাটা যেটা আসছে এটা সেকেন্ডারি হেডিং থেকে আসছে, এই যে বিফোর টেক্সট এখান থেকে। এই সেম পদ্ধতিতে এই তিনটা সংখ্যা বসানো আছে খালি। এগুলো চেঞ্জ করে একদম খুবই সোজা, শুধুমাত্র কোড বাদে। এখানে একটু দেখি কিভাবে কাজ করছে। এখানে যখন মাউসটা নিয়ে যাব, এটার নাম হচ্ছে অ্যাডভান্স ইমেজ। অ্যাডভান্স ইমেজ মানে হচ্ছে এর ভিতরে একটা ইমেজ দেওয়া যাবে। এই যে এটা হচ্ছে তার ইমেজ। ইমেজের সাথে সাথে এই ইমেজের এখানে সাইজ বলে দেওয়া আছে। আর যখন ইমেজটাকে হোভার করব তখন কি হচ্ছে, পিছনের দিকে কালারটা চেঞ্জ হচ্ছে। তাই হোভার ইমেজ এখানে ডিসপ্লে, এটাকে অন করে দিতে পারবেন। তাহলে এখানে মাউস হোভার নিয়ে যাওয়ার ফলে এখানে আরেকটা ইমেজ দেখাবে। যেমন এই যে এখানে আমি আরেকটা ইমেজ চেঞ্জ করে দিলাম, এটাকে দিলাম, ও একই ইমেজ দিছি, আচ্ছা এটা দিই। এবার দেখেন এখন একটা ইমেজ আছে, হোভার করার ফলে এই যে ডিসপ্লে হোভার ইমেজ, হোভার করার ফলে আরেকটা চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে মানে হোভারের যে ইমেজটা, দুইটা ইমেজ এখানে শো করবে। একটা হচ্ছে ডিসপ্লে যে ইমেজ, আর হোভার করলে এখানে আপনি আরো একটা ইমেজ চেঞ্জ করাইতে পারবেন। রিবন কাকে বলে? রিবন বলছে যে পাশে যে সেল লেখা আছে, এই যে সেল, এটা হচ্ছে রিবন। এই সেল লেখাটাকে অফ করে দেন, তাহলে ওই রিবনটা অফ হয়ে যাবে। ওই যে দেখেন চলে গেল, এটা হচ্ছে রিবন, এই যে চলে গেছে। তাহলে এই পাশে আপনি এই যে রেন্ট নাকি সেল এগুলো বলে দিতে পারবেন। আর এগুলো তো একদম সোজা, এটার নাম হচ্ছে ফ্লেক্সিবল লিস্ট। এই লিস্টের মধ্যে এই যে প্রথমে একটা ডলার আইকন দেওয়া আছে, আর এই পরের দিকে এই সংখ্যা দেওয়া আছে। সংখ্যা মানে হচ্ছে এই যে আপনার ইয়াটা মানে প্রাইসটা। এখানে দুইটা লিস্ট দেওয়া আছে, একটা লিস্টে ডলার দেওয়া আছে, আর একটা লিস্টে এই মানে ইয়াটা দেওয়া আছে, আপনার ওই যে নাম্বারটা দেওয়া আছে। এখানে দুইটা অপশন, একটা কন্টেন্ট লেআউট আর একটা হচ্ছে স্টাইল আর একটা হচ্ছে অ্যাডভান্স। তো এখন এখানে অ্যাডভান্স স্টাইলের ভিতরে কিছু টেক্সট আছে, টেক্সটের আপনি কালার গুলোকে চেঞ্জ করতে পারবেন। যেমন এই যে এখানে আইকন আর লিস্ট আইটেমে চেঞ্জ করা আছে, এই সেম পদ্ধতিতে এখানে চেঞ্জ করা যাবে। তো আমার এখানে তো চেঞ্জ করা কন্টেন্টের ভিতরের এই জিনিসগুলো লাগছে, মানে হচ্ছে শুধু প্রাইসটা, আরেকটা লাস্ট হচ্ছে লাগছে এই যে এটা, এই সংখ্যাটা। এর ভিতরে দেখেন এখানে সেকেন্ডারি টেক্সট মার্জিন মানে হচ্ছে এই যে সংখ্যাগুলো, এই উপরে নিচ থেকে কিছু মার্জিন গ্যাপ দেওয়া আছে, ওই মার্জিন গুলো এখানে দেওয়া আছে। এগুলো স্টাইল অ্যাডভান্সে না যে সরাসরি এর ভিতরেই দেওয়া আছে। টেক্সটের স্টাইল মানে টেক্সটের কালার, এই যে এখানে কালার দেওয়া আছে। আর সেকেন্ডারি টেক্সট মানে এই যে 2 নাম্বারটা গাইড প্রাইস, এই যে এখানে নাম্বার, এই যে এখানে কালার দেওয়া আছে। এটার ভিতরেই করা আছে সবকিছু, এই কন্টেন্টের ভিতরেই, স্টাইলে যাওয়া লাগবে না। এই সেম জিনিসটার পরে এই যে এইটা, এটা এটার নাম কি? এটার নামও হচ্ছে ফ্লেক্সিবল হেডিং। এখানেও দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এই যে প্রথমটা আর একটা হচ্ছে নিচেরটা। এই যে এখানে লেখা আছে, আর এই যে 2 নাম্বারটাতে এই যে লন্ডন ইংল্যান্ড লেখা আছে। তাহলে দুই জায়গাতে দুইটা কাজ করতেছে, একটা হচ্ছে মূল হেডিং এ এটা দেওয়া আছে, আর পরের লিস্টে যে এটা দেওয়া আছে, দুইটা করে দেওয়া আছে। আর লাস্টের এইটা কিভাবে কাজ করতেছে? এইটা কাজ করতেছে হচ্ছে ফ্লেক্সিবল হেডিং, ওই সেম একই জিনিস দিয়ে। এখানে নাম্বার মানে সংখ্যা মানে নাম দেওয়া আছে ইয়ার্ডস, পরেরটাতে দেওয়া আছে বাথরুম, এই যে বাথরুম, আর তারপরেরটাতে দেওয়া আছে পার্কিং। এবার প্রতিটার ভিতরে সংখ্যা দেওয়া আছে, এই যে ইয়ার্ডস, এর সেকেন্ডারি টেক্সটের ভিতরে এই যে সংখ্যাটা দেওয়া আছে। এখানে আপনি সংখ্যাটা চেঞ্জ করে দেন, সাথে সাথে ওই যে বাম পাশে দেখেন চেঞ্জ হয়ে গেল। একবার দুইবার ঘাটলেই আশা করি এই জিনিসগুলো দেখতে পাবেন। এগুলো আসলে মানে এখন চোখে দেখে একটু কঠিন মনে হচ্ছে, বা মনে হচ্ছে যে একটু কঠিন, কিন্তু যেহেতু নতুন থিম একটু কঠিন লাগাটাই স্বাভাবিক, কিন্তু ঘাটতে হবে, ঘাটলে আশা করি এগুলো বুঝতে পারবেন। এখন একটু রেসপন্স কঠিন না ভাইয়া, অ্যাডভান্স মনে হচ্ছে। একটু অ্যাডভান্স, কারণ থিমটা ডিজাইনই দেখলেন, এত সুন্দর সুন্দর, এত আই ক্যাচিং ডিজাইন করতে গেলে আপনার অ্যাডভান্স কাস্টম কোড ছাড়া এত সুন্দর ডিজাইন করা তো সম্ভব না।
ওই জন্য একটু অ্যাডভান্স তো এখন লাস্টের দিকে এসে শিখতেই হবে। অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়েছেন, অ্যাডভান্স ঠিক না শিখলে হবে? সেটাই। বাকিদের কি অবস্থা? খুবই কঠিন লাগছে নাকি? রেজন সাহেব গায়েব হয়ে গেছে নাকি? না আমি আছি তো। ভাইয়া একটা বিষয় হচ্ছে এলিমেন্টরে কোনো কিছু কেন জানি কঠিন মনে হয় না। এলিমেন্টরটা এরকমই জিনিস, মানে কিছু জিনিস আছে না, বলে না যে তুমি যতই দোষ করো তারপরেও আপন। তো এইরকম হচ্ছে এলিমেন্টর, মানে যত যাই করুক তারপরেও এটা মানে মানে দেখতেই মজা লাগে, মানে দেখতেই সহজ মনে হয়। এগুলো সেম টু সেম প্রত্যেকটা হচ্ছে এই যে দেখেন ইনফোবক্স, ইনফোবক্স আমরা এর আগেই দেখেছিলাম যে একটা ইমেজ দেওয়া যায়, কন্টেন্ট দেওয়া যায় আর বাটন দেওয়া যায়। কন্টেন্টের ভিতরে আমরা জানি এই যে লেখা দেওয়া আছে, আর টাইটেলের ভিতরে এই যে এই লেখাটা দেওয়া আছে, এই যে এগুলো প্রত্যেকটা কন্টেন্ট বক্স। ডিজাইন গুলো আহামরি কঠিন জিনিস না, কিন্তু এখানে যেগুলো ব্যবহার করা আছে এই সবগুলো ওদের এলিমেন্ট, মানে ওদের তৈরি করা কাস্টম কোড দিয়ে, না হলে তো এগুলো এলিমেন্টের ভিতরে এগুলো পাবেন না। গ্যালারি ইমেজেস, এটা হচ্ছে মডার্ন গ্যালারি, এই যে এই ইফেক্টটা এটা তো এলিমেন্টের ভিতরে নাই, তখন এটাকে কোডিং দিয়ে ওরা তৈরি করে দিছে। এই যে এত সুন্দর অ্যানিমেশন হবে, হোভার করলে ক্লিক করলে এটা ওপেন হবে ফ্লিপ বক্সের মাধ্যমে, লাইট বক্স, এগুলো সবকিছু আপনার এর ভিতরে এখানে দেওয়া আছে। এখান থেকে এই ইমেজ গুলোকে চেঞ্জ করতে পারবেন, এখানে কলাম 4টা দেওয়া আছে, এখানে 3টা করতে পারবেন, আপনার ইচ্ছা মতন এগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন। লাস্টের অপশন হচ্ছে এই যে এটা, এটা তো কে না জানে, এটা তো হচ্ছে টিম মেম্বার সেকশন। তো এখানে ক্লিক করেন, এই যে স্টাফ, স্টাফের ভিতরে এই যে নাম দেওয়া আছে, অকুপেশন যেটা, এই অকুপেশনটা এই যে এখানে কোডের মাধ্যমে এখানে বলা আছে। আর লাস্টে হচ্ছে কন্টেন্ট ডেসক্রিপশন, তার সম্পর্কে কিছু লেখা আছে। এই ইমেজের ভিতরে ওর যে ছবি সেটা দেওয়া আছে, এর কিছু স্টাইল আছে, এটা হচ্ছে প্রথম স্টাইল, আপনি যদি চান এটা দিতে পারবেন, মানে 4 কোণা স্টাইল। আবার যদি এটা চান এটাও দিতে পারবেন, যদিও বা কোনো কারণে এখানে চেঞ্জটা বোঝা যাচ্ছে না, কিন্তু ইমেজের শেপটা যেভাবে দেওয়া যাবে, এখানে যেভাবে দেখতে পাচ্ছেন এই শেপ গুলো এখানে দেখতে পাবেন। আর লাস্টেরটা হচ্ছে সোশ্যাল, এর ভিতরে এসে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিংক করাতে পারবেন, এখানে যেটা যেটা দিবেন সেটা সেটা এই যে নিচে শো করবে। আর এটা তো ফুটার, এটা তো নতুন ভাবে বলার কিছু নাই। এই থিমটা ঘেটে ঘেটে তামা তামা করে ফেলেন। এবার লাস্টের আমাকে মানে আরেকটা ডেমো ইম্পোর্ট করতে হবে ই-কমার্সের জন্য, না হলে তো আমি সাবস্ক্রিপশন দেখাতে পারবো না। সাবস্ক্রিপশন মেম্বারশিপ মানেই তো হচ্ছে ওয়েবসাইটে অ্যাক্সেস পাবে, তাহলে ওয়েবসাইটে অ্যাক্সেসের জন্য ই-কমার্সের সাথে এটা কাজ করে, মানে ই-কমার্স ওয়েবসাইটে সাবস্ক্রিপশন লাগে প্রোডাক্টের জন্য। তো সেই জন্য আমাকে ই-কমার্স লাগবে, ই-কমার্সের জন্য আমাকে এই ডেমোতে তো ই-কমার্স নাই, তাহলে আমাকে নতুন একটা ডেমো ইনস্টল দিতে হবে। তাহলে আমি এখান থেকে যে ডেমো ইম্পোর্টারে যে ই-কমার্সের একটা ডিজাইন ইম্পোর্ট করে ফেলি আগে। ভাইয়া বলে ফেলেন। এই প্রিভিয়াস ক্লাসে পোর্টো থিমটা দেখাতে চাচ্ছিলেন, ওটা কি দেখাবেন পরে? ফটো আপনাদেরকে দেখতে বললাম সেম টু সেম ইয়ার মতন, ওই যে উডমার্টের মতন। আপনাদের তো কাজ দিলাম মানে গত ক্লাসে এই 2টা থিমে, করেন নাই? নিউজ পেপারটা দেখছিলাম, পোর্টোটা তো দেখা হয়নি। নিউজ পেপারের সাথে পোর্টও দিছিলাম, একই থিম, একটু কাজ করে দেখেন, না পারলে তখন তো দেখাইতেই হবে। আমি এখানে ইনস্টল আচ্ছা দিলাম এই যে এই ডিজাইনটা জেনারেল শপ, এটার মাধ্যমে ই-কমার্সটা চলে আসবে। আর ই-কমার্স যখন চলে আসবে তখন সেক্ষেত্রে এখান থেকে আমরা সাবস্ক্রিপশনটা দেখতে পারবো। কে চিল্লাচিল্লি করে? সে এতক্ষণ ধরে ইনস্টল হচ্ছে।
আচ্ছা, আপনাদেরকে বলছিলাম যে ফাইবারের জন্য আপনারা মার্কেটিংটা ঠিকভাবে করেন আর ফাইবার ফোরামটা অন রাখেন 24 ঘন্টা ঠিকঠাক ভাবে, বলছিলাম, মনে আছে? জি ভাইয়া। স্যার করতেছি। এই ফাইবার ফোরামটাতে একটু সময় দেন। ফাইবার ফোরামটা ফাইবারের সফলতার একটা মাধ্যম। আর একটা বিষয় হচ্ছে আপনাদেরকে দেখাইছিলাম, ওই যে মার্কেট প্লেস, টুইটার, ইউনিক মার্কেটিং, ওটা একটু চালাবেন। লিঙ্কডইনে মার্কেটিংটা ঠিকঠাক ভাবে করেন। সাথে সাথে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেগুলো দেখাচ্ছিলাম এগুলো একটু ঠিকঠাক ভাবে করেন। মানে হাল ছেড়ে দেওয়া যাবে না, এগুলোর মাধ্যমেই আপনার সবকিছু হবে, হচ্ছেও, মানে এখন আস্তে আর ধীরে। এই যে হয়ে গেছে, এখন আমরা এখান থেকে ক্লোজ করে নিলাম। এবার আমাদের ওয়েবসাইটটাকে একটু ভিজিট করে দেখি। আশা করি সবকিছু ঠিকঠাক থাকবে। এবং এত সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন, কত সুন্দর একটা ওয়েবসাইট। কি হে এটা আগেরটাই আছে। তাহলে এখান থেকে এখন কি করতে হবে, আমাদেরকে এই সেটিং থেকে রিডিং এ যে রিডিং এ ধরাই দিতে হবে। পেজটাকে ধরায় দিতে হবে, কারণ এই হোমটা তো আগের হোম। তাহলে এই যে নতুন যে হোম আসছে এই হোমটাকে ধরায় দেব। এই হোমটাকে ধরায় দেওয়ার পর এখান থেকে আমরা ব্লগ নামে কোনো কিছু আছে কি নাই, আচ্ছা, এখান থেকে সেভ চেঞ্জ দিই। এবার দেখি কাজ হয় কিনা। খাইছে। ভাইয়া ডাব্লিউপি রিসেট মেরে দেন। তা আবার সময় লাগবে। আচ্ছা, মারে দেখি ঝটপট। হ্যাঁ, রিসেট মারলাম। এবার থিমে যে আমরা জানি রিসেট মারার পরে আমরা থিমে যে থিমটাকে আবার অ্যাক্টিভেট করতে হবে, তো এখান থেকে আমরা অ্যাক্টিভেট করে নিলাম। এবার এখান থেকে আবার প্লাগইন গুলো, এই যে প্লাগইন ছিল 3টা কোর প্লাগইন, এই 3টাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। তো এখান থেকে আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি, একটু খেয়াল করেন সবাই। এই যে 3 নম্বর প্লাগইনটা হয়ে গেল। এবার ভিতরে যে আমরা রান ইম্পোর্টারের মাধ্যমে ডেমোটাকে ইম্পোর্ট করে নিব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা জেনারেল শপ, এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন। আমরা ইম্পোর্টে ক্লিক করলাম, কন্টিনিউ দিলাম। এবার এই সবগুলো এখানে আসবে। এবার ইনস্টল প্লাগইনে ক্লিক করলাম, দেখি একে একে আশা করি সবগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। যে অ্যাক্টিভেট হচ্ছে। আচ্ছা, এবার রিমুভ ওয়াটারমার্ক আবার। তো আমরা এখান থেকে ওয়াটারমার্কটা রিমুভ করে দিই। কে চবর চবর করে খাচ্ছে এত? রেজান সাহেব আমি ভাইয়া চা খাচ্ছি। চা খাচ্ছেন তাই চবর চবর করে? চা আর ওই যে চাল ভাজা আছে না, দুইটা মিক্স করে। স্যার আমার পিসিটা কেন জানি বারবার হ্যাং হচ্ছে, এটার কোনো উপায় আছে কি হ্যাং রোধ করার? পিসি হ্যাং এর তো কোনো সলিউশন নাই, র‍্যাম বাড়াইতে হবে। প্রসেসর, তারপরে আপনার র‍্যাম, এগুলোর মাধ্যমেই তো পিসি ফাস্ট হয়। তো আমারটাও রেজন যে যেটা ভাই আপনি হবে না সব আপনি একবারে? এটা বলেন। আর আমার ল্যাপটপের কি হয় জানেন, 55% চার্জ আসলে ল্যাপটপ ঠাস করে বন্ধ হয়ে যায়। এর নিচে চার্জ যাইতে পারবো না। ল্যাপটপের উপর অত্যাচার করছেন যে। আরে ভাই কথাই ঠিক বলছেন, এই চার পর আমার ল্যাপটপটা পুরা যে কি হওয়া শুরু করলো চা ফালানোর পর, এর আগে ঠিক ছিল। স্যার শুধু এসএসডি চেঞ্জ করলে হবে না র্যামও চেঞ্জ করা লাগবে সাথে? এসএসডি কি আপনার এসএসডি লাগানো আছে? স্যার না, এসএসডি নাই। তাহলে আবার এসএসডি এর কথা বলছেন যে? র্যাম স্যার কত টাকা লাগতে পারে মিনিমাম? র‍্যাম আমি 8 জিবি লাগাইলাম, 3500 নিল। আমারটাও এই যে আর তো এরকম 4 প্রবলেম জিবি। করছিল, মানে আমার এই যে কাজের পরিধি বাড়ছে অনেক বেশি, তখন এই যে আমার 3500? জি, আমারটাও এর আগে 4 জিবি লাগালে কত লাগবে? 4 জিবি আর একটু ভাইয়া কম হবে DDR4 হয়তো 2-2500। DDR4 লাগাইছেন?
জি ভাই, DDR4। আচ্ছা এখানে আড়াই আপনার হাজার আপনার এই যে ইয়েটা মানে আমার এখানে 8 GB RAM ছিল আগে থেকে। তো কাজের পরিধি বাড়তেছে আস্তে আস্তে, সবকিছু একবারে মানে স্লো হয়ে যাচ্ছে। এরপরে এই যে এখন 16 GB। 16 GB হয়েছে। জি, কনফিগারেশন দেখছেন? i7 8 জেনারেশন মনে হয়, তাও এটা 3 বছর আগে নিছি। ঠিক আছে, এমনিতে তো আর এত কাজ চালানো যায় না, এখানে যেভাবে অত্যাচার চলে আমার প্রত্যেকটা ইয়েতে, এমনি এমনি তো আর এগুলো চলে না। দিয়ে গতবার 8 GB ছিল, এই যে এবার 8 GB লাগাই নিয়ে যাক মোটামুটি একটু ফাস্ট হয়েছে। এই যে এইভাবে, এই যে এখানে। ভাই আগে যে এয়ার কুলার যে আওয়াজটা ওইটাও কি সলভ করছেন? হ্যাঁ, এখন কি আর শব্দ হয়? না না না, ওইটা বললাম আর কি, আগে তো ওইটা। ওইটা পুরোটাই ঠিক করে নেওয়া হয়েছে এবং সাথে যে 8 GB RAM লাগাই নেওয়া হয়েছে। টোটালটা আপনার খরচ করে মোটামুটি আপনার 5,100 টাকা মতন খরচ হয়েছে। এই যে চলে আসছে দেখেন, জোস ডিজাইন দেখেই তো মানে মন ভরে যাচ্ছে। হেভি ডিজাইন। তো এটা হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইট। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু এখানে দেওয়া আছে, কমপ্লিট একটা ই কমার্স স্টোর। যা যা দরকার এখানে সবকিছু দেওয়া আছে। এখন কথা হলো যে আমরা সাবস্ক্রিপশন দেখব। তো সাবস্ক্রিপশনটা মূলত ই কমার্সের সাথে কাজ করে। তো এই যে ই কমার্স, এই ই কমার্সের সাথে সাবস্ক্রিপশন আর মেম্বারশিপ কাজ করবে। তাহলে এগুলো হচ্ছে প্লাগইন। তো আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ এ ক্লিক করলাম। অ্যাড নিউ এ ক্লিক করার পর আপলোড প্লাগইন, চুজ ফাইল। চুজ ফাইলে ক্লিক করার পর এখান থেকে ই কমার্স সাবস্ক্রিপশন আর মেম্বারশিপটা আমরা অ্যাড করে নিব। তাহলে এটা হচ্ছে মেম্বারশিপ, ওপেন, আপলোড, ইনস্টল নাও। এবার এখান থেকে এটাকে অ্যাক্টিভেট করে নেব। অ্যাক্টিভেট করে নিলাম। স্যার মেম্বারশিপের জন্য আলাদা প্লাগইন লাগে? জি, মেম্বারশিপ তো ই কমার্সের আলাদা প্লাগইন শুধু না, এই এই মেম্বারশিপের যেই প্লাগইন মানে অ্যাড অন, যেটা এটাতে অ্যাড অন বলে, ই কমার্সের সাথে কাজ করছে তার মানে ই কমার্সের এটা হচ্ছে অ্যাড অন। এই যে এক্সটেনশনের ভিতরে যদি যান তাহলে ই কমার্সের সমস্ত এক্সটেনশন দেখতে পাবেন। ই কমার্স একটা ফ্রি জিনিস, কিন্তু এর অ্যাড অন গুলো কি জিনিস এবার দেখতে পাবেন। এই যে এখানে সমস্ত অ্যাড অন গুলো দেওয়া আছে। এই অ্যাড অনটার দাম কত দেখেন তো বুকিং এর জন্য? $250। আর এই সাবস্ক্রিপশনের এটার দাম কত দেখেন? $200। আমি প্রথমে সাবস্ক্রিপশনটা ভাবছি $1.99, পর ভালো করে দেখি দি ওরে ভাই রে, মানে এরা ডাকাতি করে নিচ্ছে শুধু এই এক্সটেনশন দিয়ে। ই কমার্স আপনাকে ঠিকই ফ্রি দিচ্ছে, কিন্তু ই কমার্সের সাথে এই জিনিসগুলো তো লাগবে। তখন এগুলোর জন্য আপনার $200 $250, আমি দেখে একবার মাথা খারাপ হয়ে গেছে। আমি বলি কি ভাই, একটা এক্সটেনশন অ্যাড অন কিনবে বলে $250 দিয়ে? চিন্তা করেন তাহলে কিভাবে বিজনেস করতেছে। এই যে হচ্ছে কোনো বিষয়। প্যাকেজ নিলে, এক্সটেনশন নিলেই তো স্যার ই কমার্স প্লাগইনের দাম উঠে যাচ্ছে ওদের। হ্যাঁ, ওই জন্যই তো বলতেছি যে এটা যে ফ্রি দিতেছে আপনাকে, এমনি এমনি তো দিতেছে না, এই জন্যই দিতেছে। এবার আবার অ্যাড নিউ দিয়ে দিলাম। অ্যাড নিউ দিয়ে এটা বাস। বিজনেস পলিসি আর কি। জি, এবার এখান থেকে আমরা সাবস্ক্রিপশনটাকে অ্যাড করে নিব। ইনস্টল নাও দিলাম। ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলে ফেলেন। এই যে ভাই আমাদের এই যে এত এত ক্লাস ভিডিও গুলা ড্রাইভে আপনি কিভাবে হ্যান্ডেল করেন? অনেক ক্লাস ভিডিও তো করে। হ্যাঁ, এগুলো প্রতিটার জন্য আলাদা আলাদা আমাকে ফোল্ডার করতে হয়। প্রতিটা ফোল্ডারের ভিতরে আলাদা আলাদা আপনারা যেভাবে পান ডেট ওয়াইজ এভাবে সাজাইতে হয়। প্রতিদিনের রেকর্ড না না, ওটা বলি নাই, ড্রাইভ গুলা তো মাত্র 15 GB থাকে, তাহলে আপনি এতগুলা ড্রাইভ কেমনে করেন আর কি? ও, আপনার যত জিমেল হবে তত 15 GB করে স্পেস পাবেন, তাই না? যত আচ্ছা, জিমেল এখন হবে তত আমি 15 GB আমি করে। যতটুকু জানি নাকি ভাইয়া,
ওই মানে যদি নাম্বার দিয়ে আলাদা আলাদা নাম্বার দিয়ে এক একটা জিমেল খোলা হয় তাহলে নাকি ড্রাইভে কোনো প্রবলেম করে না, মোর্শেদ ভাই বললো। এখন এটা কতটুকু সত্য মিথ্যা? আলাদা আলাদা নাম্বার আমার জানা নাই, বাট আমার ইমেলই খোলা আছে 2-3টা মতন। এজন্য আমি 3টা দিয়ে এই মানে 3টা ড্রাইভ 3×45 জিবি এখানে হয়ে যাচ্ছে, দিয়ে এভাবে ব্যবহার করি। মানে ড্রাইভটা শুধুমাত্র আপনাদের ক্লাস ভিডিও ম্যানেজমেন্টের জন্য মূলত বেশি ব্যবহার, আর এই থিম প্লাগইন এটা সেটা এগুলোর জন্য। তো আমরা এখন দেখেন ই-কমার্সে আমরা এই 2টা এক্সটেনশন নিয়ে নিছি। এই যে এখন সাবস্ক্রিপশন নামে একটা অ্যাড হয়ে গেছে আর মেম্বারশিপ নামে একটা অ্যাড হয়ে গেছে। তো মেম্বারশিপে আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে কোনো প্ল্যান নাই, মেম্বারশিপের কোনো প্ল্যান নাই। তা আমরা মেম্বারশিপ প্ল্যানের ভিতরে ক্লিক করি, তাহলে এখানে দেখতেছি কোনো প্ল্যান নাই। এবার অ্যাড মেম্বারশিপ প্ল্যানে ক্লিক করি, তাহলে এখানে বলতেছে তুমি এবার মেম্বারশিপের জন্য প্ল্যান তৈরি করো, মানে কিভাবে তুমি মেম্বারশিপটা করাইতে চাও। তাহলে একটু খেয়াল করেন, আমরা প্রথমে অ্যাড টাইটেল দিলাম, টাইটেল নাম দিলাম হচ্ছে আমরা দিলাম হচ্ছে সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন আমরা দিলাম হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন। এখানে স্লাগ ওই সেম নামটাই দিতে পারেন, অথবা কিছু না দিলেও হবে। স্যার স্ল্যাগটা কি? স্লাগটা হচ্ছে ওই যে আপনার এই উপরে যে নামটা দেখায়, যে ছোট হাতের ইউআরএল এ যে নামটা শো করে, যেটা ও দেখায়, সার্চ বারে। জি ছোট করে। আপনার প্রত্যেকটা জিনিসের একটা ছোট মানে ওই পেজের নামটা বা পোস্টের নামটা বা যেটাই করেন ওটা একটা শর্ট ফর্মটা আর মাধ্যমে আপনি এটাকে খুঁজে বের করবেন, তখন এই স্লাগ হিসেবে এটা কাজ করতেছে। এটা পেজের স্ল্যাগ। এটা পেজের না, মানে সবকিছুরই, এটা আমরা যে সিস্টেমটা তৈরি করছি এটা স্লাগ দিলাম এটা। আচ্ছা এবার দেখেন গ্র্যান্ট অ্যাক্সেস, মানে এই মেম্বারশিপটা নিলে কিভাবে অ্যাক্সেস দেব ওদেরকে। তাহলে আমরা কিভাবে অ্যাক্সেস দেব? ম্যানুয়াল অ্যাসাইন অনলি, মানে আলাদা আলাদা ভাবে আপনি অ্যাসাইন করবেন, এটা তো সম্ভব না। তাহলে প্রোডাক্ট অর পারচেজ, তার মানে কি আমরা কোন একটা প্রোডাক্ট কিনবে তারপরে তাকে কি করব, অ্যাসাইনের সুবিধা দেব, এরকম তাই না? এই মেম্বারশিপের মানে এর যে দাম হবে মান্থলি মেম্বারশিপ, ধরেন $30 বা $40, এই $40 দিবে তারপরে তো তাকে আমরা অ্যাক্সেস দিব, এরকম। তাহলে এইরকম প্রোডাক্ট একটা কিনতে হবে, তাহলে এই প্রোডাক্ট কেনার জন্য এই প্রোডাক্টটা আগে তৈরি করে দিতে হবে। তো এই জন্য আমরা প্রোডাক্টস এর ভিতরে অ্যাড নিউ দিলাম। প্রোডাক্টস এর ভিতরে অ্যাড নিউ দেওয়ার পরে এখানে আমাদেরকে মান্থলি মেম্বারশিপ নামে একটা মেম্বারশিপ প্রোডাক্ট তৈরি করতে হবে। এই যে বাই দিস টু গেট মান্থলি মেম্বারশিপ। এটা এমন হয় না যে কোনো প্রোডাক্ট কিনলেই সে মেম্বারশিপে হবে, ইনক্লুড হবে? হ্যাঁ, কিন্তু এই যে কোনো প্রোডাক্ট কিনলে আবার মেম্বারশিপে ইনক্লুড হয়? মেম্বারশিপ মানেই তো একটা ওয়ান টাইম ফি দিবে, ওয়ান টাইম ফি দেওয়ার পরে সমস্ত প্রোডাক্ট গুলো সে কিনতে পারবে। ইনভার্টো এলিমেন্টস এ কি, ইনভার্টো এলিমেন্টস আপনি যে কোনো থিম কিনলে সবগুলো পাচ্ছেন, নাকি ওইখানে আগে আপনি $30 একটা জিনিস কিনে নিচ্ছেন, $30 দিয়ে তার আগে? মানে মেম্বারশিপ করতে গেলে এদের একটা অফার নিতে হবে, ওমা, যার মাধ্যমে মেম্বারশিপ অফার নেওয়া দিতে যাবে। হবে না? এটা তো অদ্ভুত কথা বলতেছেন এখন লাস্টে এসে, যে ইনভার্টো এলিমেন্টস এ চলেন দেখায় আসি। এটা তো অফার দিতেই হবে, অফার না দিলে আপনি কিনবেন কোনটা? এই যে এখানে আমরা যদি ইয়াতে যাই, সাইন আউট করে ফেলি, তাহলে প্রথম কথা এই যে প্রাইসিং, এই প্রাইসিং এর ভিতরে এখানে আপনি একটা এই যে প্যাকেজ কিনতেছেন না, এই যে ডিটেলস গুলো দেওয়া আছে, এটাই তো একটা প্রোডাক্টের মতন। এই যে দাম, এই দাম এটাই তো একটা প্রোডাক্ট। এখানে স্টার্ট নাও দিয়ে পেমেন্ট করছেন, করে এটা কিনে নিচ্ছেন, তারপর এর আন্ডারে যেগুলো যেগুলো এখানে দেওয়া আছে সবগুলো আপনি কিনতে পাচ্ছেন। তাহলে এটাই হচ্ছে একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটাই আমরা তৈরি করছি এর ভিতরে, এই যে এখানে যে মান্থলি মেম্বারশিপ নামে একটা প্রোডাক্ট তৈরি করে নিচ্ছি। এই প্রোডাক্টটা কিনলে বাদবাকি সকল প্রোডাক্ট গুলো সে পেয়ে যাবে, অ্যাক্সেস করতে পারবে। এরকম বুঝাতে পারলাম? আর ওইখানে যে আরেকটু স্যার আগের স্ক্রিনে যান জি ভাই। ট্যাবে, বলেন। স্যার আগের ট্যাবটাতে হ্যাঁ গেছি তো। স্যার এই যে 16.50 যে দেখাচ্ছে, এর নিচে 5টা আছে, জি 5টা দেখা যাচ্ছে 16.50 আপনার এই 5টা এক মাসের জন্য। জি
তারপরে স্যার অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবে? অন্য কোনো প্রোডাক্ট না, এই ছেলে এই জিনিসটা যখন আমি টাকাটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে এখানে যতগুলো জিনিস আছে সবগুলো আমি ফ্রিতেই ডাউনলোড করতে পারছি না ইনভার্ট এলিমেন্টস এর ভিতরে। জি স্যার, 1 মাসের জন্য। জি, 1 মাসের জন্য। তো সেটাই আমরা এখানে তৈরি করে দিচ্ছি যে মান্থলি মেম্বারশিপ নামে ওই প্রোডাক্ট, এই 16.50 এই প্রোডাক্টটা তৈরি করে দিচ্ছি। এইখানে যেভাবে কাজ করতেছে সেম টু সেম ই-কমার্সের মধ্যে হবে না, এটা কাস্টম কোডিং এর মাধ্যমে করছে, এটার আলাদা জিনিস। এখানে আরো অন্যান্য সিস্টেম ফাংশনালিটি ব্যবহার করছে, এটা আলাদা জিনিস। বাট আমরা যেটা করতেছি ওইটা ফাংশন আলাদা, কিন্তু জিনিস একই, কাজ একই। এখানে যেভাবে কাজ করতেছে এই প্রোডাক্টটা মানে 16.16 এটা মান্থলি হিসেবে আমরা একটা ফি দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর ভিতরে ঢুকে এখানে যা যা আছে সবকিছু আমরা ডাউনলোড করতে পারছি। ওই সেম জিনিসটা আমরা এখানে একটা প্রোডাক্ট তৈরি করে নিচ্ছি মান্থলি মেম্বারশিপ নামে। এই প্রোডাক্টটাতে আমরা লিখে দিলাম যে তুমি এটা কিনে নাও, তাহলে তুমি সমস্ত প্রোডাক্টগুলো একবারে পেয়ে যাবে। এবার এই প্রোডাক্টের দাম কত ছিল? $16.5 না? তাহলে এই $16.5টাই আমরা এখানে বসায় দিতে হবে। এই যে এখানে $16.5টা বলে দিলাম। তাহলে এটা একটা সিম্পল প্রোডাক্ট। তাহলে এখানে সিম্পল প্রোডাক্ট দিতে পারেন অথবা সিম্পল সাবস্ক্রিপশন দিতে পারেন। তাহলে সিম্পল প্রোডাক্ট দিলে একবারে কিনে নিল, অন্য কোনো অপশন পাবে না। আর যদি সাবস্ক্রিপশন দেন তাহলে অনেকগুলো অপশন পাবে। কেন? কারণ এই যে এখানে সাবস্ক্রিপশন মানে হচ্ছে $16.5 যে দিল, এটা কয় দিনের জন্য কাজ করবে? 1 মাসের জন্য। 1 মাস পরে তো এটা কি হয়ে যাবে? হারায় যাবে না? তখন তো তাকে আবার কিনতে হবে। তো ওই জিনিসটা করার জন্য এখানে সাবস্ক্রিপশন বলে দিতে হবে। তাহলে এবার দেখেন, সাবস্ক্রিপশন প্রাইস এভরি মান্থ, এখানে বলে দিল না এই যে প্রতি মান্থে $16.5, তাহলে ওটাই আমাদেরকে বলে দিতে হবে যে এভরি মান্থ। তাহলে আমরা প্রত্যেক মান্থে কত দিব? $16.5 এভরি মান্থ। আর আপনি যদি চান এটা এভরি মান্থে না, প্রত্যেক সপ্তাহে নেবেন, তাহলে এখানে এভরি এই যে উইক দিবেন। আপনি প্রতিদিন চাইলে প্রতিদিন দিবেন, আর বছরের করলে এই যে ইয়ার দিবেন, তাহলে পার ইয়ারে $16.5 কাটবে। তার মানে আপনি যেভাবে দিবেন সেভাবেই এটা কাজ করবে। বুঝতে পারছি? এবার বলতেছে এক্সপায়ার কতদিন পর এটা এক্সপায়ার হয়ে যাবে? তো এটা কতদিন পর এক্সপায়ার হবে? যখন কিনবে সেই ডেট থেকে 30 দিন পর এক্সপায়ার হয়ে যাবে না? তাহলে আমাদেরও এখানে বলে দিতে হবে যে এক্সপায়ার কয়দিন হবে? 1 মান্থ। কারণ আমরা তো 1 মাসের জন্য বলে দিলাম, তাহলে 1 মাস পরে এটা কি হয়ে যাবে? এক্সপায়ার হয়ে যাবে। বুঝাতে পারছি? জি ভাই। এবার হচ্ছে সাইন আপ ফি। এই যে সাইন আপ করবে, সাইন আপ করার জন্য এক্সট্রা এখানে একটা ফি নিতে পারবেন আপনি। তা আমরা এখানে কোনো ফি নিলাম না। আর এখানে বলে না ওই প্রত্যেকটা জিনিস কেনার সময় যে তুমি 7 দিন একটা ফ্রি ট্রায়াল দিবে, মানে 7 দিন সে ফ্রিতেই ব্যবহার করতে পারবে, এরকম বলে না? তাহলে ওইটাই হচ্ছে ফ্রি ট্রায়াল। তাহলে এই যে এখানে লেখা আছে ফ্রি ট্রায়াল, তাহলে এখানে আপনি যতদিন খুশি, আপনি মনে করেন 7 দিনের একটা ফ্রি ট্রায়াল দিলেন, তাহলে এভাবে 7 দিন দিতে পারবেন, অথবা 2 দিন দিতে পারবেন, অথবা 3 দিন দিতে পারবেন। তাহলে এটা হচ্ছে ফ্রি ট্রায়াল। এই যে লেখা আছে an optional period before changing the first requiring payment, মানে প্রথম মাসের পেমেন্ট কাটার আগে তাকে 3 দিনের একটা ফ্রি সুযোগ দিবে। 3 দিন, সেই 3 দিনের ভিতরে চাইলে ক্যান্সেলও করে দিতে পারবে, এরকম। তাহলে এটা হচ্ছে ফ্রি ট্রায়াল। আর এখানে কোনো কিছু ধরার দরকার নাই, এখানে সবকিছু ঠিকঠাক আছে। প্রোডাক্টের টেমপ্লেট মেমপ্লেট এখানে সবকিছু যা দেখা যাচ্ছে এটা ফ্লক্স থিম থেকে আসছে। এখন এখানে আমরা দেখি আর কিছু করার দরকার আছে কিনা। আচ্ছা, এখানে একটা ছবি দিতে পারি। এই যে প্রত্যেকটা এই যে ছবি দিয়ে রাখছে, এই যে এটাও তো একটা ছবি। তাহলে এই ছবিটাই আমরা এখানে ধরায় দিতে হবে প্রোডাক্টের ইমেজে। এই যে এখানে আমরা বলে দিতে হবে যে 20% অফ কি সাবস্ক্রিপশন, এরকম একটা ছবি দিতে হবে। 20% অফ, এভাবে লিখে সার্চ দিলে এই যে এই ছবিগুলো এরকম দেওয়া থাকে না, যে 20% অফ এই সেই এরকম বলে দেওয়া থাকে, তখন এই ছবিগুলোকে ধরায় দিতে হবে। তাহলে আমার এখানে আমি যে কোনো একটা ছবি দিয়ে দিলাম, এই সুপার সেলের এটা দিয়ে দিলাম। আর এখানে তো সাবস্ক্রিপশনের আমরা একটা প্যাকেজ তৈরি করলাম। জি, এরকম এরকম আপনাকে ইয়ারলির জন্য আরেকটা করতে হবে। আমরা এটা মান্থলি দিলাম, ইয়ারলির জন্য আরেকটা করতে হবে। এই যে এখানে ইয়ারলির জন্য এই যে নিচে আরেকটা আছে, এই যে ইয়ারলি টিম মেম্বার এন্টারপ্রাইজ, তারপরে ইয়ারলির জন্য আরো আছে। এরকম বিভিন্ন জায়গাতে আপনি মান্থলি অথবা ইয়ারলি করতে পারবেন। তাহলে এখানে যে কয়টা